উড়ছে পাখি উড়ছে কাক, গ্রাম আমায় দিচ্ছে ডাক। গ্রাম কিন্তু ডাক দেওয়ার আগেই আমি আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জে চলে এসেছি আলহামদুলিল্লাহ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো আছি বলেই কিন্তু আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি মিম লাইফস্টাইল থেকে। বরাবরের মতো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো না লাগে নিজ দায়িত্বে স্কিপ করে চলে যাবে। ঘুম থেকে উঠেই দেখি আজ আমাদের বাড়িতে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, আর যার কারণে সকল গ্রামবাসীর মহিলারা আমাদের বাড়িতে এসে যে যার মতো কাজবাজে লেগে পড়েছে। এভরিওয়ান, আমরা কিন্তু সবসময় কিচেন রুমের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি, যার কারণে ভাবলাম যেহেতু গ্রামের বাড়িতে ঘুরতে বা বেড়াতে এসেছি এই ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করা যায়। যেটা দেখলাম, ঘুম থেকে উঠেই বাবুর্চি কিন্তু এক হাঁড়ি খিচুড়ি চুলায় বসিয়ে দিয়েছে। ওইটার জন্য অপেক্ষা করছিলাম কখন গরম গরম খিচুড়িটা কমপ্লিট হবে আর আমরা খেতে বসে পড়বো। এভরিওয়ান, আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার না। যদি আমার ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন, এবং আমি নিউলি এখানে যেহেতু কাজ শুরু করেছি আমাকে সকলে অ্যাপ্রিসিয়েট করবেন যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। ঢাকার শহরে কিন্তু শীতের আমেজটা তেমন ভাবে বোঝা যায় না, গ্রামে আসলেই কিন্তু শীতের আসল মজাটা উপভোগ করা যায়। আমরা যারা গৃহিণী রয়েছি আমরা কিন্তু সারা মাস বা বছর ব্যাপী কিচেন রুমের ভিডিওই সকলের সাথে আপলোড করে থাকি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অডিয়েন্স গুলো বোর হয়ে যায় বা বোর ফিল করে যে সারাক্ষণ একই টাইপের ভিডিও। তার জন্য চেষ্টা করবেন মাসে বা সপ্তাহে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বা অন্য কোথাও ঘুরতে বের হয়ে সেই সকল ভিডিওগুলো অডিয়েন্সের সাথে আপলোড বা শেয়ার করার জন্য। তো এভরিওয়ান, যারা আমার ভিডিওটি দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার গ্রামের বাড়ি কিন্তু মানিকগঞ্জ জেলায়। এদিকে কিন্তু সকালের খিচুড়ি রান্না বান্না শেষ করার সাথে সাথেই পায়েসের জন্য দুধ চুলায় বসিয়ে দিয়েছে, আর এইদিকে কিন্তু গ্রামের সকল মহিলারা যেহেতু বিরিয়ানি রান্না হবে দুপুরে তার জন্য মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে বেছে নিচ্ছে যাতে করে রান্না করার সময় কোনো প্রবলেমে পড়তে না হয়। এক একজন এক এক কাজে অংশগ্রহণ করছে। তো এভরিওয়ান, শুধু রান্না বান্না করলেই কি হবে? মেহমানদের বসানোর জন্য তো আলাদা স্পেস করতে হবে, যার কারণে আমাদের উঠানে বড় করে প্যান্ডেল করা হচ্ছিল যাতে এখানে মেহমানরা এসে বসতে পারে বা খাওয়া দাওয়া করতে পারে। আর যেহেতু সময় বেশি ছিল না যার কারণে আমাদের নর্মাল যে চুলাটা ছিল এটার মধ্যে দাদু করছিল কি বিরিয়ানির আলুটা ভেজে দিচ্ছিল। শীতের দিনে নতুন ছোট ছোট আলু দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন হচ্ছে ডেক থেকে খিচুড়িটা আলাদা একটা পাতিলে বেড়ে নেওয়া হচ্ছে, দেন হচ্ছে এখন গ্রামবাসীর সকলকে সকালের নাস্তা হিসেবে এই খিচুড়িটা সার্ভ করা হবে। ভাইরে ভাই, আশা করেছিলাম শীতের মধ্যে গরম গরম খিচুড়ি বেশ জমে যাবে, কিন্তু এতটা যে জমে যাবে সেটা কখনোই ভাবিনি। খিচুড়ির লুকটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা স্পাইসি বা কতটা মজার হয়েছে। খেতে কিন্তু আসলে বেশ মজাদার হয়েছে। খাওয়া দাওয়া শেষে এখন আমাদের কিচেন রুমে চলে আসলাম দাদু কি করছে এটা দেখার জন্য। এসে দেখলাম গ্রামবাসী অনেকেই দেখা যায় মুরগির বিরিয়ানি খেতে চায় না, তাদের জন্য আলাদা করে এখানে গরুর বিরিয়ানি রান্না করছিল দাদু নিজের হাতেই। আর এখানে কিন্তু বাবুর্চি বেশ কয়েক ঘন্টা যাবত দুধ জাল করেই যাচ্ছে, কারণ ক্ষীর কিন্তু অনেক ঘনত্ব হতে হবে আর এই দুধের মধ্যে কোনো পানি মিশানো যাবে না। আমার দাদির হাতের রান্না কিন্তু খুবই সুস্বাদু। আমরা গ্রামে আসলে দাদির হাতের রান্না খেলে আর ঢাকায় যেতে ইচ্ছে করে না, ব্যাপারটা এমন হয়ে যায়। কিন্তু এত বেশি মানুষের যেহেতু আয়োজন সেক্ষেত্রে বাবুর্চি ধারায় রান্নাটা করতে হয়েছে। একে তো আমার দাদির হাতের ছোঁয়া, দ্বিতীয়ত মাটির চুলায় রান্না, দুই কম্বিনেশন মিলে যেন খাবারের স্বাদ দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমার দাদা দাদিকে দীর্ঘ হায়াত দেন এবং তাদের শরীরকে সুস্থ সবল রাখেন, তাদের হায়াতের মধ্যে বরকতে বা বারাকা দান করেন। কথা বলতে বলতে আমাদের পায়েসও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পারছেন পায়েসের ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘনত্বটা আরো বেড়ে যাবে। মিলাদ মানেই ছোট থেকে বুঝতাম মিষ্টি বা জিলিয়াপি, বড় হওয়ার পরেই দেখি ঢাকা শহরে জাস্ট শুধু বিরিয়ানি দিয়েই মিলাদটা কমপ্লিট করা হয়। দেশে কিন্তু ভিন্ন রকম এক আয়োজন দেখলাম। বিরিয়ানির পরে তাদের এই পায়েস না হলে যেন চলেই না। আলহামদুলিল্লাহ, পরপর কিন্তু আমাদের দুইটি রান্নাই কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে শুধু বিরিয়ানি রান্নাটা। কিছুক্ষণের মধ্যে সেটাও কিন্তু চুলায় বসিয়ে দিবে। আর এই তো আমাদের কিন্তু প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে পায়েসগুলো ঠান্ডা হতে রেখে দেওয়া হয়েছে। ফাইনালি সকল কিছু রান্না শেষে মেন ডিশ যেটা রয়েছে বিরিয়ানি, এটার জন্য হাঁড়ি চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে এটা রান্না কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু নিজেদের বাড়িতে মিলাদ মাহফিল হচ্ছে সেই ক্ষেত্রে আমার যত ভাই ব্রাদাররা ছিল ওরাও কিন্তু সকল কাজে হেল্প করছিল। যেহেতু আমরা সবাই ঢাকায় থাকি, এমন কোনো অনুষ্ঠান যখন গ্রামের বাড়িতে করা হয় তখন দেখা যায় আমরা সকল কাজিনরা একসাথে হই, ওই সময়টা খুবই স্মৃতিময় হয়ে থাকে। তো এভরিওয়ান, আজ যেহেতু অনেক রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করেছি সেক্ষেত্রে আমার ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে। যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফাইনালি বিরিয়ানির গোশতটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে চালটা আলাদা রান্না করে দেন হচ্ছে এই গোশতটা সেটার সাথে মিক্স করে দেওয়া হবে। এক একজন কিন্তু এক এক ভাবে এটা রান্না করে থাকে। কেউ বা গোশতটা আলাদা উঠিয়ে চালটা রান্না করে দেন মিক্স করে, কেউ বা একই হাঁড়ির ভিতরে গোশতের সাথে চালটা মিক্স করে ভেজে রান্নাটা কমপ্লিট করে। তো এভরিওয়ান, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই মতামত বা কমেন্ট জানাতে ভুলবেন না। এভরিওয়ান, আমাদের রান্নাটা কিন্তু এখন প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন শুধু গোশত আর চালটা সুন্দরভাবে মিক্স করে এটা দমে রেখে দিলেই দেন হচ্ছে রান্নাটা কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু যে যার কাজ নিয়ে ব্যস্ত। আর এই তো আমার মাহাদি বাবু কিন্তু গ্রামের বাড়িতে এসে খোলামেলা জায়গা পেয়ে মহা আনন্দে সারাক্ষণ শুধু খেলাধুলা করেই যাচ্ছে। তো এভরিওয়ান, দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নিব আপনাদের মাঝ থেকে। আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব মিম লাইফস্টাইল থেকে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।